আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ থেকে 5 আগস্ট 2024-এ অবৈধ সরকার প্রধান শেখ হাসিনা গোপালী পালিয়েছে ভারতে। সে পালাবার হিস্টোরি আপনারা জানেন। অত্যন্ত নির্লজ্জভাবে বেহায়ার মতন বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। ভারতের দিল্লিতে সে যে অবস্থানে আছে সেটা আমাদের বাংলাদেশে যে 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা আছে আশ্রয়ে, তাদের থেকেও নিম্নমানের পরিস্থিতিতে রয়েছে। আমি সেই নিম্নমানের কথা খাবার দাবার, বাসস্থানের অবকাঠামো বোঝাচ্ছি না, সেটা বোঝাচ্ছি যে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদেরকে সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সব দেশ সমর্থন দিয়েছে যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তারা রিফিউজি। কিন্তু বাংলাদেশ থেকে যে পালিয়ে গেছে গণহত্যাকারী, সন্ত্রাস, ডাকাত, লুটকারী গোপালী শেখ হাসিনা, তার মান অত্যন্ত নিম্নমানের। তাকে ইউরোপের কোনো দেশ স্থান দিতে চাচ্ছে না, যুক্তরাষ্ট্র স্থান দিতে চাচ্ছে না, এমনকি সেই পৃথিবীর অন্যতম নোংরা দেশ ভারতে তাকে স্থান দিতে চাচ্ছে না। ভারত তাকে রাখতে চাচ্ছে না। ভারত যেটা চেয়েছিল সেই স্বপ্ন তো তাদের ভঙ্গ হয়েছে। তাদের রেজিম টিকিয়ে রাখতে চেয়েছিল, সেটা তারা পারেনি। এখন দেখতেছে যে নতুন সরকারের সাথে সম্পর্ক গড়তে বলে একে রাখলে তো সমস্যা। একে যদি, এই গোপালীকে যদি রাখি তাহলে আমাদের পররাষ্ট্রনীতি বড় রকমের সমস্যা হতে পারে। সম্প্রতি ইংরেজি একটি পত্রিকায় নিউজ করেছে গোপালীকে নিয়ে, ভারতের একটি ইংরেজি পত্রিকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাহাম আব্দুল সালাম সেটা রেফারেন্স দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে যে মন্তব্যগুলো করেছেন সেগুলো মজা করে করেছেন, কিন্তু বাস্তবতা অনেকটাই সেরকম। আমার কাছে, আমি সমর্থন করি তার মন্তব্যগুলোকে। তিনি লিখেছেন যে শেখ হাসিনাকে আসলে ভারতে রাখতেও পারতেছে না, আবার ছেড়ে দিতেও পারতেছে না। উভয় সংকটে ভারত। যদি তাকে ছেড়ে দেয় ভারতে, বাংলাদেশে সে রিমান্ডে গেলে, বাংলাদেশে এসে গ্রেপ্তার হবে। রিমান্ডে গিয়ে শেখ পরিবারের যেটা হয়, 11-তে যেটা হয়েছিল, শেখ সেলিমরা যেগুলো বলে দিয়েছিল হাসিনার বিরুদ্ধে, এমনি তো তাদের অনেক বড় বড় কথা বলতে শোনা যায়, রিমান্ডে গেলে তো সব বলে দেয়। তো সে বলে দিতে পারে প্রণব মুখার্জির নির্দেশে পিলখানার সামরিক অফিসারদেরকে হত্যা করা হয়েছিল। 2024 সালে নরেন্দ্র মোদীর নির্দেশে এই ধরনের ভুয়া নির্বাচন করা হয়েছিল। এগুলো যদি গোপালী বলে দেয় তাহলে ভারতের জন্য আন্তর্জাতিকভাবে বড় একটা সমস্যা। সুতরাং এগুলো তিনি জোকস করে লিখেছেন, কিন্তু আমিও সেটা মনে করি। ভারত এখন উভয় সংকটে রয়েছে। তাকে ছাড়তেও পারতেছে না, আর রাখতেও পারতেছে না। রাখলেও সমস্যা। বাংলাদেশে যে সরকাররা আসবে, এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, সবাই ভারতকে দোষারোপ করবে, শত্রু দেশ মনে করবে। ভারত চাচ্ছে নিজে একটু ভালো সাজার জন্য, ভালো প্রতিবেশী সাজার চেষ্টা করবে, তাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখার চেষ্টা করবে। যা ক্ষতি হয়েছে, ক্ষতি বলতে তাদের রেজিম ঠিক রাখতে পারেনি। তারা তো বাংলাদেশ থেকে প্রচুর 53-54 বছরে লুট করতেই রয়েছে। বিশেষ করে 15.5 বছর এক টানা ভয়ানকভাবে লুট করেছে। তাদের অনেক কিছু নেওয়া হয়ে গেছে এখান থেকে। তারা আরও যে লুট করতে চেয়েছিল, সেই স্বপ্নটা তাদের ভঙ্গ হয়েছে। তাদের রেজিম ঠিক রাখতে পারেনি। এখন তারা যেটা চাচ্ছে, যে ফর্মালিটি আছে, ডিপ্লোম্যাটিক যে ফর্মালিটি আছে, সেটা মেনটেন করতে চাচ্ছে, কিন্তু সেটা সে গোপালীকে রেখে পারা যাচ্ছে না। এখন সেই মানুষে বলে না গ্যারা কলে, সেই গ্যারা কলে পড়েছে ইন্ডিয়া। এখন হাসিনা গোপালীকে রাখতেও পারতেছে না, ছেড়ে দিতেও পারতেছে না। তো যাই হোক, আমরা চাইব আন্তর্জাতিক চাপ দিয়ে হোক, যে কোনোভাবে হোক, গোপালীকে ছেড়ে দেওয়া, ভারতে না থাক, ছেড়ে দিয়ে, কারণ সেখানে থাকলে তো সমস্যা। বাংলাদেশে
তাকে এনে ছেড়ে দেওয়া হোক, তাকে গ্রেফতার করা হোক, বিচার করা হোক। পিলখানা হত্যাকাণ্ডর বিচার, সাংবাদিক সাগর রনির জন্য হত্যার বিচার, 2006 সালে 28 অক্টোবর লগিবেইঠার বিচার, শেয়ার মার্কেটের বিচার, ব্যাংক ডাকাতির বিচার, বিদ্যুৎ থেকে লুটপাটের বিচার, পদ্মা সেতুর টাকা লুটপাটের জন্য বিচার, বিভিন্ন প্রজেক্টের, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যে ভয়ানক লুটপাট করেছে, এবং বাংলাদেশের হাজারো লক্ষ মানুষকে যে হত্যা করেছে, বিভিন্ন সময় গণহত্যা করেছে, গুম করেছে, এইসব, এবং যে বিচারের নামে মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, নানাবিধ ঘটনা রয়েছে, ফৌজদারি ঘটনা রয়েছে, আর্থিক কেলেঙ্কারি রয়েছে, ডাকাতির ঘটনা রয়েছে। এগুলোর জন্য তাকে বিচারের আওতায় আনা হোক, তাকে বিচার করা হোক উপযুক্তভাবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একটা লোককে তো আর দুইবার ফাঁসি দেওয়া যায় না, তা অন্ততপক্ষে রায়টা হোক। ফাঁসি তো একবার দেওয়া যাবে তাকে। যে মামলা তার আছে, যে অপরাধ সে করেছে, তার বিরুদ্ধে হাজারের বেশি মামলা দেওয়া যাবে, কমপক্ষে হাজারের বেশি তাকে ফাঁসিতে ঝুলানো যাবে, অর্থাৎ মানে রায় দেওয়া যাবে, ঝুলানো যাবে না। তো এগুলো দরকার আছে। বাংলাদেশের মানুষ বিচার চায়। এই খুনি বাংলাদেশে নিযুক্ত ভারতের এজেন্ট কুখ্যাত হাসিনা গোপালীর বিচার চায় বাংলাদেশের মানুষ। তাকে বাংলাদেশে পাঠানো হোক, তাকে গ্রেফতার করা হোক, আইনের আওতায় এনে বিচার করা হোক। আসসালামু আলাইকুম।